এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আর বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ঝড়ের পরে কিন্তু এখন একটু ওয়েদারটা স্বস্তি আপাতত। জানি না বেলা শেষে কেমন কি হবে। তো যাই হোক, চলুন দিনটা স্টার্ট করলাম। আর আপনারাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সারাদিন আমার সকালে ঘুম থেকে উঠে একেবারে বিছানাটা ক্লিন করে নিয়েছি, কারণ আজকে বাবানে পড়াতে আসবে বাড়িতে স্যার। তো সেই জন্য 7:30 যেহেতু স্যার আসেন, তার আগেই একেবারে ঘর বিছানা পুরো ক্লিন করে নিই, যাতে পরে আর কোনো অসুবিধা না হয়। কারণ স্যারের যেতে যেতে বেজে যায় 7:30। তো তার আগে ঘরের কাজটা গুছিয়ে নিই, এবারে শান্তি মনে রান্নাঘরের কাজবাজগুলো করতে পারি। সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যা রান্নাবান্না করব সেগুলো বাটখার করে রেখে এবার বাইরে চলে এসেছি, কারণ কলে জল চলে এসেছে। আর কিছু কাঁচা রাতে কিছুটা কেচে রেখেছিলাম এগুলো। আর এখন তো আমি রাতের বেলায় বেশিরভাগ সময় কাঁচাকুচিগুলো করে রাখছি, কারণ সকালবেলা উঠে সত্যি কথা বলতে গেলে আর শরীরে সেই এনার্জিটা, তো সেই জন্য বেশিরভাগ সময় রাতের বেলায় কাঁচা ধোয়াগুলো করে রাখছি। তো আজকেও ঠিক তাই। আর কয়েকটা হালকা জামা কাপড় যেগুলো সকালবেলা ছেড়েছি, তো সেগুলোই এখন মানে কাঁচা ধোয়া করে নিয়েছি। আর এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছে সকালবেলাটাতে। আর গাছপালাগুলো যেন একটুখানি শান্তি পেয়েছে, কারণ গাছপালাগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, গাছে যেন একদম ফুলগুলো ফুটতো মরা মরা। আর এখন কিন্তু ফুলগুলো বেশ বড় আর সুন্দরভাবে ফুটছে। তো বাইরের সব কাজ সেরে চলে এলাম ঘরে রান্না চাপাতে। গতকালকে কেটে রেখেছিলাম পেঁপে আলু, আপনাদের নিশ্চয়ই বলেছিলাম আমি। তো আজ কি রান্না করব? আজ হচ্ছে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের তরকারির গ্রেভিটা, কারণ এখানে রয়েছে কাটাপোনা মাছ, যেটা একদম রান্না করব শুকনো শুকনো করে। তো এখানে এটা মশলাটা কষতে দিয়েছি, এই যে। আর মশলাটা কষতে দিয়ে একদম ভুলেই গেছি, কারণ এদিক ওদিক করে ব্যালেন্স করে কাজ করতে হয় যেহেতু, তো সেই হিসেবে দুটো কড়া বসালে না খুব অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নেই, সকালবেলা তাড়াহুড়ো রান্না। আর আজকে দুটো রান্নাই করব। আসলে দুটো রান্না একটু কষিয়ে যেহেতু রান্না বান্না করতে হবে, সেই জন্য একটু সময়টা বেশি লাগবে। তো মাছটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। আর আজকে বললাম মাছে একদম আলু ইউজ করিনি, কারণ একদম শুকনো শুকনো করে মাছটা এরকম মাখা মাখা করে রান্না করেছি। কারণ এখন একটু আলুটা ইচ্ছা করছে, মানে কম করে খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছটা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে পেঁপে আলুর যে তরকারিটা, সেটার মশলাটাও কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, এবার একটু বেশ করে ফোটাবো। ফুটিয়ে নুন মিষ্টিটা চেক করব, করে নামানোর সময় ঘি গরম মশলা দিলে ব্যাস হয়ে যাবে একদম সুন্দর করে পেঁপের তরকারি। আর এই তরকারিটা যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু স্পেশালি আমি বলবো একদিন একটু বানিয়ে খেয়ে দেখবে। ওদিকে ঘরের কাজবাজ সেরে ঘরকে ব্যালেন্স করে রেখে গুছিয়ে দিয়ে চলে এলাম অফিসে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো বুঝেই গেছেন অফিস থেকে ফিরে গেছি। অফিস থেকে ফিরে সোজা গেছিলাম বাজারে বাজার করতে। তো বাজার করে নিয়ে এসেছি, আর কি বাজার করেছি সেটা নয় নেক্সট ব্লগে বললাম। তো যাই হোক, সবজিগুলো আজকে দেখিয়ে দেবো কি এনেছি। আর মাছটা যদি আজকে ধুতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে নিয়ে বসেছি সন্ধ্যাবেলার টিফিন, যেটা হচ্ছে আলু কাবলি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ি। তো এটাই এখন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা বলতে এখন তো বেজে গেছে ওই 8:30 9:30। তো এখন এটাই একটু টিফিন হিসাবে খাচ্ছি সবাই। আর আমার মাও ছিল। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। করে এবারে মাকে দিয়ে আসতে গেছে প্রভু, বাবানও গেছে আর আমাদের প্রভুও গেছে, দুজনে মিলে গেছে মাকে দিয়ে আসতে। আর এদিকে আমি আবার লেগে পড়েছি ঘরের কাজে। এসে একটু বসে নিয়েই আবার নিজের কাজে লেগে পড়েছি। আজ সেরমভাবে খুব একটা কিছু বাজার করিনি, কারণ অল্প অল্প করেই বাজার করব, কারণ গরমে প্রচণ্ড জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে নিয়ে এসেছি ভেন্ডি আর কুমড়ো। ভেন্ডি কুমড়ো দেখে বুঝতেই পারছেন একটা রান্নার পদ হিসাব করেই নিয়ে এসেছি। একদিন ভেন্ডি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একদিন তরকারি করে নেবো। আর এদিকে আমার মায়েদের কাছে হয়েছিল থোড়। তো বেশ বড় একটা থোড় মা নিয়ে এসেছে, তো সেই থোড়টাও রেখে দিলাম।
আগামীকাল রান্না করলে করলাম, নাহলে পরের দিন রান্না করব। কারণ আমি তো জানি না মা থোড় নিয়ে এসেছে, আর আমি বাজার থেকে নিয়ে এসেছি লাল শাক। আর শাকটা তো রেখে দেওয়া যাবে না, কারণ শাক কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে পচে যাবে। তো এখন রাতের বেলা শাকটা কেটে রাখবো আগামীকাল রান্না করার জন্য। তো এইগুলো হলো সবজি বাজার। আর মাছের মধ্যে নিয়ে এসেছি একটু রূপচাঁদ মাছ। এক রকমেরই মাছ এনেছি, কারণ ফ্রিজে অলরেডি মাছের ডিম ফিম রয়েছে। ওদিকে ওগুলো গুছিয়ে রেখে সবজিটা কেটে নিয়েছি, মানে শাকটা। আর এদিকে চলে এসেছি রাতের রান্নার জোগাড় করতে। তো আজ রাতে হচ্ছে পরোটা আর কিমা দিয়ে ঘুগনি। যদিও ঘুগনিটা আমি বানাইনি, আমার শাশুড়ি মাই বানিয়েছেন ঘুগনিটা। আমি শুধু পরোটাটা করছি, কারণ রুটির সাথে খেলে ভালো লাগতো, কিন্তু পরোটার সাথে খেলে একটু বেশি ভালো লাগবে। তো একদম কম তেল দিয়ে ওই গোটা 8টা মতন পরোটা ভেজে নেব। সবার ওই 2-3টে করে হবে, এরকম করে হিসাব করে। আর আমার প্রভু আজকে বানিয়েছে দারুণ একটা স্যালাড। তো সেটা আমি দেখাচ্ছি, তার আগে ঘুগনিটা দেখিয়ে নিই। খাসির কিমা দিয়ে ঘুগনি, পরোটা, আর তার সাথে রয়েছে দুর্দান্ত একটা স্যালাড, যেটা আমার প্রভু বানিয়েছে পেঁয়াজ কুচি, লেবু, লঙ্কা, জলজিরা দিয়ে। তো বেশ ভালোই হয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগছে। তার সাথে শশা কুচিয়ে নিয়েছে। তো বেশ খাওয়াটা রাতের আজকে জমে গেল। তো এটাই ছিল আজকে আমাদের ডিনার। আর এখানে বাবানকে আর প্রভুকে আগে খেতে দিচ্ছি, কারণ আমি একটু বসবো। কারণ এসে আমি রাত্রিবেলা খুব একটা খাওয়া দাওয়া করি না, তো আজ যেহেতু একটু ভালো রান্না বান্না রয়েছে, তো সেই হিসাবে একটা কি দুটো পরোটা আমি খাবো। আর এই দেখুন, আমাদের বাড়িতে হয়েছে ডিমের শাক। তো মা আজকে তুলে পরিষ্কার করে রেখে গেছে, আর এদিকে লাল শাকটাও আমি কেটে গুছিয়ে রেখেছি। তো চলুন ফ্রিজে চালান করে দিয়ে সকালবেলা লাল শাকটা ধুয়ে রান্না করবো। আর মাছটা ওই যে নিচে দেখতেই পেলেন, মাছটা কিন্তু আমি ধুইনি, ওটা সকালবেলায় ধোবো। আর সকালবেলা রান্না করব ডিম। তো সেই জন্য ডিমটা এখনই সিদ্ধ করে রাখছি। আর একটা আম ভিজিয়ে রেখেছি, যেটা রাতে ডিনারের পর সবাই খাওয়া দাওয়া করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।